আজকে অম্বুবাচীর শেষ দিন, তাই অন্য দিনের তুলনায় আজকের কাজকর্মটা বেশ অনেকটাই বেশি। অম্বুবাচীর এই 3টে দিন অনেকেই অনেক রকম নিয়ম পালন করেছেন, তবে আমার সেই রকম কোনো কিছুই জানা নেই বা আমার শ্বশুর বাড়িতে সেই রকম কোনো নিয়ম নেই বলে আমার সেই সব কিছুই মানা হয়নি। তবে এই 3 দিন যে সমস্ত জামা কাপড়গুলো ব্যবহার করেছি সেইগুলো ধুয়ে কেচে দিয়ে চুলে শ্যাম্পু করে স্নান সেরে নেব। আর এই 3টে দিন তো পুজোও দেওয়া হয়নি, তাই একটু তাড়াহুড়ো করেই কাজ করছিলাম, কারণ পুজোটাও আমাকে সময় মতন সারতে হবে। তারপরে স্নান সেরে পুজো দিয়ে উঠতে উঠতে ঘড়ির কাঁটা 12টায়। তো চলো তাড়াহুড়ো করে ভাতটাও বসিয়ে দিই। তো একদিকে বসালাম ভাত আর একদিকে বসিয়ে দিলাম ঘ্যাটকলের ডাঁটা আর কাঁঠালের দানা একসঙ্গে সিদ্ধ। এইবারে পেঁয়াজ রসুনটাও তাড়াহুড়ো করে ছুঁড়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঘ্যাটকলের ডাঁটা একসঙ্গে ভাজা করব। আর এই যে দেখো ঘরের গায়েই যে কারি পাতা গাছটা হয়েছে সেখান থেকেই কটা পাতা চিড়ে নেব, কারণ আমি ডালে ফোড়ন দেব। ডালের মধ্যে কারি পাতা ফোড়ন দিলে কিন্তু বেশ ভালোই খেতে লাগে। কাঁঠালের দানা খেতে তো বেশ ভালোই লাগে, তবে যে পাত্রেই সিদ্ধ করো না কেন পাত্রটা পুরো কালো হয়ে যায়। তারই মধ্যে কিন্তু সকালবেলায় বরমশাই এনেছিল মাছ, যেটা আমি স্নান করার আগেই কিন্তু ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। আর সকালে যেহেতু কিছু খাওয়া হয়নি, একভাবে কাজ করছি, ভীষণ খিদে পেয়ে গেছিল। তবে খিদে আর পরিশ্রম দুটোই যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু ভাতের থালা সামনে থাকলেও আর খাওয়া যায় না। একে তো ভাত খাইয়ে দিয়েছি, সাথে বাড়ির সকলকেও ভাত দিয়ে দিয়েছি। তো চলো এইবার আমিও খেয়ে নিই, কারণ খাওয়ার পরে এখনো আছে আরো অনেক কাজ। তো খেয়ে দেই চলে গেলাম, কিছু ঠাকুরের জামা কাপড়ও ধুয়ে কেচে দিয়েছিলাম, সেইগুলোকে তুলে নিয়ে আসলাম। আর তারপরেই কিন্তু দুপুরে ভীষণ কষ্ট হয়ে গেছিলো, তো দুপুরে একটু বিশ্রাম করেই সন্ধেবেলায় এই সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। সারাদিনের ওলট পালট দিনের শেষে সন্ধ্যে পরে যখন এই সমস্ত গুছিয়ে উঠতে পারি তখন কিন্তু মনটা বেশ ভালোই হয়ে যায়।